আজকে আমরা করব পমফ্রেট কারি। চলো শুরু করি। প্রথমে পমফ্রেট মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন, হলুদ আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। আর এদিকে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব নিয়ে একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। এক এক করে মাছগুলো এবার কড়াইতে দেখো দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এক পাশে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। আরেক পাশেও ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে। এবার মাছগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে সবগুলো তুলে নিলাম কড়াই থেকে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়েই তার মধ্যে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব একটু সময় ধরে। একটু কষিয়ে নিয়ে তার মধ্যে এবার দিয়ে দেবো আদা, রসুন আর লঙ্কা বাটা। আদা, রসুন, লঙ্কা বাটাটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে কিছুক্ষণ সময় ধরে একটু কষাতে হবে। পেঁয়াজ, রসুন, আদার গন্ধটা যাওয়া অবধি কিছুক্ষণ একটু নাড়িয়ে কষিয়ে নেব, গ্যাসটাকে কমিয়ে দিয়ে। এই একটু সময় ধরে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। এবার টমেটো বাটা দিয়ে একটু নাড়িয়েই এর মধ্যে আবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ নুন। নুনটা আমি ভিডিও করতে ভুলে গেছি। দিয়ে ভালো করে পেঁয়াজ, রসুন, আদার সঙ্গে এই মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। এবার বেশ গ্যাসটাকে লো ফ্লেমে করে কিছুটা সময় ধরে আস্তে আস্তে করে কষাতে হবে। একটু ঢাকা দিয়ে দিলাম, আবার একটু ঢাকনা খুলে কিছুক্ষণ পরে আবার এটাকে একটু কষিয়ে নেব। কষিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এরকম 2-3 বার করে ঢাকা দিয়ে একটু নাড়িয়ে কষিয়ে নিতে হবে। এবার আবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এবার দেখো কষানো হয়ে গেছে। এবার কড়াইয়ের থেকে দেখো কি সুন্দর মশলার থেকে তেল ছেড়ে এসছে। এবার একটু জোর করে কষিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। একটু কমই জল দিয়েছি, কারণ যেহেতু কারি হবে একটু ঘনই হবে, ওই জন্য বেশি জল দিইনি। জলটা যেই ফুটে আসবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখো জলটা ফুটে গেছে। ঝোলটা এবার একটু ঘন ঘন হয়ে গেছে। এবার যেই একটু ঘন হয়ে যাবে তখন তার মধ্যে ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এর মধ্যে এবার ভাজা মাছগুলো এক এক করে দিয়ে একটু সময় ফুটিয়ে নেবো, খুব বেশিক্ষণ না। একটু ফুটিয়ে নিয়েই তারপরে একটুখানি জোরে করে ফুটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আর গরম মশলা। গরম মশলা দিয়ে একটু ফুটালেই হয়ে গেল আমাদের পমফ্রেট কারি। এবার সার্ভ করার পালা। দেখো আমি প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে এক এক করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি মাছগুলোকে। এবার রেডি হয়ে গেল পমফ্রেট কারি। কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। করে খেয়ে আমাকে বলো। পমফ্রেট কারি।